আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটি বিষয়ে কথা বলবো, যে বিষয়গুলো আমাদের দেশের গদি মিডিয়া, তথাকথিত মেন স্ট্রিম যে আমাদের দালাল মিডিয়া আছে, এই মিডিয়াগুলো দেশবাসীর কাছে মানে জানাচ্ছে না। মিডিয়া হচ্ছে গণতন্ত্রের ফোর্থ পিলার বলা হয়, ডেমোক্রেসির ফোর্থ পিলার হচ্ছে মিডিয়া। এই ফোর্থ পিলার তার কাজটা যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট 17 বছর ছিল, তখন এই মিডিয়াগুলো আওয়ামী লীগের দালালি করেছে। তারা ভীতু কাপুরুষ। এবং যখনই 5ই আগস্টে পট পরিবর্তন হলো, তখন এই মিডিয়াগুলো এতই মেরুদণ্ডহীন, এতই দালাল, এই মিডিয়াগুলো দেখে গেছে এই ইউনূস সরকারের পা চেটে যাচ্ছে। তাদের কাছে কোনো ভালো নিউজ সামনে আসছে না, কিছু না। তো এই কথাগুলো হচ্ছে ব্যক্তিগত জায়গা থেকে এবং ক্ষুদ্র জায়গা থেকে আমি একটা দায়িত্ব নিয়েছি যে বাংলাদেশের এই দালাল মিডিয়াগুলো, গদি মিডিয়াগুলো, যেগুলো তাদের সাহসের অভাবে হোক বা সুবিধার জন্য হোক বা দালালির জন্য হোক, তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে না বা সামনে আনছে না। আমি এগুলো নিয়ে আসবো এবং এই সত্যের লড়াইয়ে আশা করি বাংলাদেশের জনগণ আমার সঙ্গ দিবেন এবং বিশেষ করে তরুণ সমাজ আমার সঙ্গ দিবেন। যদি না দেন তাহলে সেটা আপনার ব্যর্থতা, আপনার দায়, কিন্তু আমি আমার জায়গা থেকে এই কাজগুলো করে যাব। আচ্ছা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, গত 12ই মার্চ ভারতের প্রতিষ্ঠিত দৈনিক হিন্দুস্তান টাইমস তাদের পোর্টালে একটি নিউজ প্রকাশ করেছে। এটা হচ্ছে বাংলাদেশ আর্মি চেঞ্জ লেটেস্ট আপডেট। হ্যাঁ, এটা শিরোনাম। বাংলাদেশে মানে ওইটা তাদের যে বাংলা আছে, বাংলা ভাষণটা আছে, ওইটা থেকে আমি হচ্ছে নিউজটা আপনাদের পড়ে শোনাচ্ছি। তাদের ইংরেজিটা আমাদের দেশে অনেকে বুঝবে না, সাধারণ মানুষ, কারণ আমার ভিডিওগুলো হচ্ছে সাধারণ জনগণের জন্য, শুধু অ্যারিস্টোক্রেটদের জন্য না। তো মানুষ যেহেতু আমাদের ভাষা বাংলা, আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলাটা বুঝি, তাই তাদের যে বাংলা ভাষণটা আছে ওইটা আমি পড়ে শোনাচ্ছি। বাংলাদেশে সেনাপ্রধানের পদ নিয়ে জল্পনার মাঝেই বড়সড় বদলের নির্দেশ ইউনূসের। এটা হচ্ছে হিন্দুস্তান টাইমসে 12ই মার্চ তাদের তাদের যে পোর্টাল আছে, এই পোর্টালে নিউজটি প্রকাশ করেছে। নেতৃত্বে বদল নিয়ে জল্পনা চলছে বাংলাদেশে। এর মাঝে বাংলাদেশ সেনার বেশ কিছু বিষয়ে পরিবর্তনের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশ সেনায় অভ্যুত্থানের জল্পনা কল্পনা জারি আছে। এরই মাঝে অবশ্য সেনাবাহিনীতে বড় বদল আনা হলো। তাদের যে বাংলাটা আছে, ভারতীয় যে বাংলাটা আছে আর আমাদের যে বাংলাটা আছে, ওইটার মধ্যে একটু পার্থক্য আছে। আমরা যেভাবে বাংলা বলি, ওরাও একটু অন্যভাবে বলে। তো এই জন্য হচ্ছে ইয়াটা অন্যরকম লাগবে, তাদের অ্যাকসেন্টটা। আচ্ছা, শেখ হাসিনার বিদায়ের পর থেকে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ভবনের বা জায়গার নাম বদল করা হয়েছে। শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু এবং শেখ পরিবারের সদস্যদের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এবার সেনাবাহিনীর নিবাসেও সেই পরিবর্তন হলো। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 16টি সেনানিবাস বা সেনা প্রতিষ্ঠানের নাম বদল করা হলো। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রক। তারা মন্ত্রণালয়কে মন্ত্রক বলে। হ্যাঁ, আচ্ছা, জানা গিয়েছে এই স্থাপনাগুলির নাম বদলের জন্য ফাইল গিয়েছিল প্রধান উপদেষ্টার কাছে। সেই মতো নাম পরিবর্তনের ফাইলে সই করেছেন ইউনূস। নাম বদল হওয়া 16টি সেনানিবাস এবং প্রতিষ্ঠানের মধ্যে অধিকাংশ নাম শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে ছিল বলে দাবি করা হয়েছে। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে থাকা সেনানিবাসেরও নাম বদল করা হয়েছে। এদিকে নাম বদল হওয়া সেনানিবাসগুলির একটি ছিল বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের নামে। রিপোর্টে জানানো হয়েছে মিঠাপুরের বুইয়াপুরে বঙ্গবন্ধু সেনানিবাসের নাম হয়েছে যমুনা সেনানিবাস। কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নতুন নাম হয়েছে মিঠামইন সেনানিবাস। বরিশালের লেবুখালীর শেখ হাসিনা সেনানিবাসের নাম হয়েছে বরিশাল সেনানিবাস। চট্টগ্রামের ভাটিয়ারীতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম পরিবর্তন করা হয়েছে বিএমএ
একাডেমিক কমপ্লেক্স করা হয়েছে। সেনানিবাসের মুজিব রেজিমেন্ট আর্টিলারির নতুন নামকরণ করা হয়েছে ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি। ঢাকার বিজয় সরণির এডহক বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের নতুন নাম হয়েছে বাংলাদেশ সামরিক জাদুঘর। এছাড়াও শরীয়তপুরের জাজিরায় কম্পোজিট মিলিটারি ফার্মের নাম বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্মের নাম কম্পোজিট মিলিটারি ফার্ম জাজিরা করা হয়েছে। ঢাকা সেনানিবাসের বঙ্গবন্ধু জাদুঘরের নাম করা হয়েছে স্বাধীনতা জাদুঘর। টাঙ্গাইলের বুইয়াপুরে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম নতুন করে রাখা হয়েছে যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। নারায়ণগঞ্জের জলসিঁড়িতে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম বদলে হয়েছে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ করা হয়েছে। বরিশালের লেবুখালীর শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম করা হয়েছে বরিশাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই হচ্ছে অবস্থা। মানে এই সরকার আসার পরে আমরা যদি ধরে নিই, অনেকে বলবে যে শেখ হাসিনাও তো এসে বিএনপির যে নাম পরিবর্তন করা হয়েছে, এর মধ্যে আছে জিয়া রহমানের নামে যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ছিল ওইটার নাম পরিবর্তন করা হয়েছে অনেক টাকা খরচ করে। তাহলে শেখ হাসিনা যে কাজগুলো করেছে তার কাছে বিরক্ত হয়েই তো এদেশের কিছু মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে এনেছে। উনি তো কোনো দল না। তাহলে উনিও যে এসে যে এই নামগুলো পরিবর্তনের খেলায় মেতে উঠলেন, তাহলে শেখ হাসিনার থেকে কোন অংশে উনি ভালো কাজটা করলেন একটু বলবেন সবাই যারা বিবেকবান আছেন। দলকানা হয় না ভাই, শেখ হাসিনার সাথে আপনার আওয়ামী লীগের সাথে আপনার অনেক রাগ থাকতে পারে, আপনি শুধু এটা পার্থক্যটা খুঁজে বের করুন, আমাকে বুঝান বা আমাকে বুঝান না, আপনার বিবেককে প্রশ্ন করুন যে শেখ হাসিনা এই কাজগুলো করে গেছেন, এই জন্যই তো তাকে দেখে গেছে যে সবাই মিলে বাংলাদেশের মানুষ মিলে তাকে ক্ষমতার থেকে পতন ঘটানো হয়েছে, ইউনূস সাহেব কানা হয়েছে। তো ডক্টর ইউনূস আসার পরেও যে নাম পরিবর্তনের খেলায় মেতে উঠলেন, কাজের কাজ কিছু হচ্ছে না, অকাজ করে যাচ্ছেন, এটা কি ভালো কিছু বয়ে আনবে দেশে? আবার বিএনপি আসলে আবার কিছু পরিবর্তন করবে, আবার পরবর্তীতে কখনো যদি আওয়ামী লীগ আসে তাহলে আওয়ামী লীগ আবার পরিবর্তন করে যাবে। এতে দেশটার কি লাভ হবে ভাই? দেশটার তো ক্ষতি হয়ে যাবে। আপনাদের নিজেদের মধ্যে ক্লাসে দেশের জনগণ ধ্বংস তছনছ হয়ে গেছে গত 55 বছরে। এই প্রশ্নগুলো বাংলাদেশের জনগণ হিসেবে আপনার বিবেককে আপনার করতে হবে এবং যারা এই কাজগুলো করে তাদেরকে বয়কট করতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।